আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কীভাবে আনলিমিটেড টেক্সট অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার কাছে বিক্রি করবেন। আনলিমিটেড টেক্সট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের ফোনে যে একটা প্লে স্টোর থাকে, এই প্লে স্টোরে যেতে হবে। ঠিক আছে, এই প্লে স্টোরে ক্লিক করলাম। করার পরে ডান দিকে নিচে সার্চ বার আছে, এখানে ক্লিক করতে হবে। তারপরে উপরে সার্চ বার আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে লিখতে হবে প্রথমে আইসল্যান্ড, ঠিক আছে, ISLAND দেওয়ার পরে আবার সার্চ বারে ক্লিক করতে হবে। এই যে নিচে করার পরে এখন দেখেন আইসল্যান্ড নামে যে অ্যাপটা আছে আর সেটা এখানে চলে এসছে। ঠিক আছে, আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা ইনস্টল যখন করবেন তখন আপনাদেরও এখানে ওপেন লেখা আসবে, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে ওপেনে ক্লিক করবেন। দেন এখানে নিচে লেখা আছে অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করবেন। তার এখানে লেখা আছে এগ্রি, এখানে এগ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এখানে কিছু সময় আর কি ওয়েট করতে হবে, কয়েক সেকেন্ড সময়। ঠিক আছে, 20 সেকেন্ড 25 সেকেন্ড এরকম টাইম লাগে অনেক সময়। এখানে নেক্সটে ক্লিক করবেন। আপনার নেটের স্পিড যত ভালো থাকবে কাজ তত ভালো হবে। এখানে আপনারা এই যে এখানে মার্ক করে দেখাচ্ছে গুগল প্লে স্টোর। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। গুগল প্লে স্টোরে ক্লিক করার পরে এই যে ডান দিকে একটা অ্যারো আইকন চলে আসছে, এই অ্যারো আইকনে ক্লিক করবেন। দেন এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পরে এখানে একটু লোডিং নেবে। নেওয়ার পরে এই যে এখানে একটা মেইল দিতে হবে, যে মেইল দিয়ে টেক্সট নাউটা ক্রিয়েট করব। তো আমি মেইলটা নিয়ে আসি। আমি মেইলটা নিয়ে আসলাম। এই যে আমার মেইল, এটা হচ্ছে মেইল, পাসওয়ার্ড সহ কপি করে রাখছি আমি। এখানে আপনারা মেইল দেবেন। দেওয়ার পরে এই যে নিচে লেখা আছে নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে লেখা আছে এন্টার ইউর পাসওয়ার্ড। ঠিক আছে, এখানে আপনার মেইলের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। আমি আমার মেইলে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেন এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে। করলাম। এখানে ক্যান্সেলে ক্লিক করতে হবে। এখানে স্কিপে ক্লিক করতে হবে। এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। এখানে আবার অ্যাকসেপ্ট। এখন এখানে নট নাও দিবেন। দেওয়ার পর সার্চ বারে ক্লিক করবেন। এখানে প্রথমে ইনস্টল করবেন টার্ন টু ট্যাপ, ঠিক আছে, TUN2TAP, এই যে উপরে দেখেন, এদিকে উপরে। দেওয়ার পরে সার্চ বারে ক্লিক করবেন। এই যে টার্ন টু ট্যাপ, এই উপরে যে অ্যাপটা আছে এই অ্যাপটা। ঠিক আছে, এখানে ইনস্টলে ক্লিক করবেন। টার্ন টু ট্যাপ সক্স HTTP 2 VPN। ঠিক আছে, ইনস্টলে ক্লিক করলাম। এটা ইনস্টল হয়ে গেল। ব্যাক দিয়ে এখানে আবার সার্চ বারে ক্লিক করবো। করার পরে এটা কাট করে দেবো। তারপরে এখানে লাগবো জিমেইল। ঠিক আছে, জিমেইল MAIL। ঠিক আছে, সার্চ করে আবার ক্লিক করতে হবে। যেমন এখানে ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করার পরে আমার এটা ইনস্টল হয়ে গেল। ঠিক আছে, এখন এখানে ক্রোম ইনস্টল করতে হবে। ক্রোম CHROME। ঠিক আছে, এই যে এমই দেওয়ার পর সার্চ বারে আবার ক্লিক করতে হবে। এই যে গুগল ক্রোম চলে আসছে, এখানে ইনস্টলে ক্লিক করতে হবে। এখন এটা ইনস্টল হওয়ার পরে এখন আমাদের IP কানেক্ট করতে হবে। ঠিক আছে, এখন আমি এটা ডাইরেক্ট কেটে দিই। কেটে দেওয়ার পর এখন আপনাদের দেখাই আমার ফোনটা। এখন এখানে দুইটা ফোন তৈরি হয়েছে আইসল্যান্ডে মেইলটা লগ ইন করার ফলে। ঠিক আছে, এখন দেখাই। আমি এটা উপরের দিকে নিয়ে আসলাম। এই যে এটা নিচের দিকে লেখা আছে, এখানে লেখা আছে পার্সোনাল, আর এখানে লেখা আছে কি ওয়ার্ক মানে হচ্ছে আমার এই যে উপরে যে অ্যাপগুলো আছে, এটা হচ্ছে আমার ওয়ার্কের অ্যাপ। ঠিক আছে, আইসল্যান্ড, এটা হচ্ছে আমার আইসল্যান্ডের ভিতরে। ঠিক আছে, আইসল্যান্ডের ভিতরে আর আমার আর একটা ফোন ক্রিয়েট হয়েছে, তার ভিতরে আবার এই অ্যাপগুলো আমি ইনস্টল করলাম। ঠিক আছে, একটা হচ্ছে আপনার টার্ন টু ট্যাপ, এই যে এটা,
আর একটা হচ্ছে জিমেইল, এই যে এটা, আর একটা হচ্ছে ক্রোম, এই যে এটা, ঠিক আছে। আর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে প্লে স্টোর, ভয়েস সার্চ, ফাইলস আর আইসল্যান্ড সেটিংস, উপরে সাইটটা আপনাদের ফোনে অটোমেটিক ইনস্টল হবে, আর বাকিগুলো আপনাদের কাজেরগুলো ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। এই উপরেগুলো যেগুলো আছে এগুলো আমাদের দরকার নেই, কিন্তু এগুলো অটো আসবেই, আমাদের এগুলো ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। এখন আমি যদি প্রোফাইলে ক্লিক করে দেখাই, ওয়ার্কে পার্সোনালে যদি ক্লিক করে দেখাই, দেখেন এগুলো হচ্ছে আমার ফোনের যে অ্যাপ, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে আমার ফোনের পার্সোনাল অ্যাপ, ঠিক আছে, যে অ্যাপগুলো আমি ফোনে ইনস্টল করে রাখছি এগুলো হচ্ছে সেগুলো। আর আমি যদি এখন এই যেখানে ওয়ার্কে ক্লিক করি, দেখেন যখন আমি পার্সোনালে ক্লিক করবো, পার্সোনালের নিচের দিকে একটা থাকবে, একটা ডায়েরি থাকবে, ঠিক আছে। আর যখন আমি ওয়ার্কে ক্লিক করবো, দেখেন এই যে ওয়ার্কের পিছনে, ঠিক আছে, ওয়ার্কের নিচে ওটা চলে আসলো। এখন আমরা এখানে টার্ন টু ট্যাবে ক্লিক করবো, করার পরে এখানে এগুলো অ্যালাউ করে দেবো, এখানে অ্যালাউ দেবো, তারপরে এখানে আইপি বসাইতে হবে। এই যে এক্সাম্পল লেখা আছে না, এই জায়গায় আমাদের আইপি বসাইতে হবে, ঠিক আছে। আর উপরে এখানে এটা আইপি টাইপ, প্রক্সি টাইপ, এটা এইরকমই থাকবে, যেটা আছে সেটা থাকবে, ঠিক আছে। তারপর আমাদের এখানে অথেন্টিকেশনে ক্লিক করতে হবে, অথেন্টিকেশনে ক্লিক করার পরে এটা ইনেবল করে দিতে হবে, ঠিক আছে। এখন আমি অথেন্টিকেশনে ক্লিক করে দেখাই, ইনেবল, এই যে এখানে যে এটা আছে ইনেবল অথেন্টিকেশন, এটা ইনেবল করে দিতে হবে, ঠিক আছে। দেন এই জায়গায় আইপির ইউজার নেম বসবে, আর এই জায়গায় আইপির পাসওয়ার্ড বসবে, ঠিক আছে। এখন আমি আইপি একটা কপি করে নিয়ে আসি, এখন আমি আইপিটা কপি করে নিয়ে আসলাম। এখন আমি এই জায়গায় আইপিটা বসাই দেবো, যে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে আইপির ইউজার নেম 888 এটা হচ্ছে আমার আইপির ইউজার নেম, পাসওয়ার্ডও হচ্ছে সেম 888 দেখা যায়, এই যে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড দুইটা সেম। এখন একটু মার্ক করে দেখাই, এখন এখানে কানেক্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখন আপনারা যারা নতুন কীভাবে বুঝবেন, মানে আপনারা যারা নতুন তারা কীভাবে বুঝবেন যে আইপিটা কানেক্ট হয়েছে, এই কানেক্টেড এই জায়গায় লেখা আসবে কানেক্টেড, ঠিক আছে, না কানেক্টেড এই জায়গায় লেখা আসবে ডিসকানেক্ট, আর এই নিচে লেখা আছে ডিসকানেক্ট, এই জায়গায় লেখা আসবে কানেক্টেড, ঠিক আছে। আর উপরের দিকে একটা লেখা চলে আসবে ভিপিএন বা একটা চাবি আইকন চলে আসবে, তাহলে বুঝবেন যে আইপি কানেক্ট হয়েছে। এখন আমি কানেক্টে ক্লিক করলাম, দেন ওকেতে ক্লিক করতে হবে। এই যে দেখেন এখানে এখন এই জায়গায় লেখা আছে কানেক্টেড, এইটা সরাই একটু, এই যে এই জায়গায় লেখা আছে কানেক্টেড, এই জায়গায় ডিসকানেক্টেড চলে আসছে। এখন আর উপরের দিকে দেখেন একটা চাবি আইকন চলে আসছে, অনেকের ক্ষেত্রে চাবি আইকন আসে না, ওই জায়গায় ভিপিএন লেখা আসে। এটা করার পরে আমরা এখান থেকে বের হয়ে যাবো ডাইরেক্ট দিয়ে আবার এখানে ওয়ার্কে তো আমরা আছি, এখন ওয়ার্কের প্লে স্টোরে আমাদের ক্লিক করতে হবে, ওয়ার্কের প্লে স্টোর এই যেটা, ঠিক আছে। এখন আমাদের পার্সোনাল, এই যে এখানে যদি আমি পার্সোনালে ক্লিক করে নিচের দিকে এই যে দেখাই, এই যে এখানে নিচের দিকে যদি পার্সোনালে ক্লিক করি, দেখেন আমার ফোনে এখানে আর একটা প্লে স্টোর আছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ফোনের প্লে স্টোর, ঠিক আছে। এখান থেকে যদি আমি টেকসনাই অ্যাপ ইনস্টল করে কাজ করি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। সবসময় এই যে ওয়ার্কে ক্লিক করতে হবে, ওয়ার্কে ক্লিক করার পরে এই ওয়ার্কের প্লে স্টোরে যাইতে হবে, এই যে এই প্লে স্টোরটায়, এই যে এই প্লে স্টোরে, ঠিক আছে, গেলাম। এখন এখানে একটু লোডিং নেবে, এখন এখানে যদি এরকম চলে আসে, দেখেন আমার চলে আসছে যে কি ট্রাই অ্যাগেন, ঠিক আছে। তাহলে আপনারা এখানে ট্রাই অ্যাগেনে ক্লিক করবেন, ট্রাই অ্যাগেনে ক্লিক করার পরে যদি কাজ বাজ না হয় তাহলে আমাদের আইপিটা চেঞ্জ করে নিতে হবে, ধরে নিতে হবে যে আইপিটার সমস্যা। আমাদের কিন্তু কাজ হয়ে গেল, এখানে নট নাও বা আই এম ইন দুইটার একসাথে দিবেন, দেওয়ার পরে এখানে ট্রাই অ্যাগেন চলে আসছে। এখন ট্রাই অ্যাগেনে ক্লিক করতে হবে না, ডাইরেক্ট এখানে সার্চ বারে ক্লিক করতে হবে, এখানে লিখতে হবে টেক্স নাও, ঠিক আছে, TEXTNOW, নিচে টেক্স নাও চলে আসছে। এখন দেখেন আমাদের টেক্স নাও অ্যাপটা চলে আসছে, এখানে ইনস্টলে ক্লিক করতে হবে, ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হবে, যে ইনস্টলে ক্লিক করলাম। এখন আমার ফোনে কিন্তু আইপি কানেক্ট আছে, আপনাদেরও কিন্তু আইপি কানেক্ট থাকবে। আইপি কানেক্ট করলে ফোনের নেট কিন্তু অটোমেটিক স্লো হয়ে যায়, সেজন্য আমাদের আইপিটা আগে ডিসকানেক্ট করে দিতে হবে। এখানে আসলাম, আসার পরে যেখানে লেখা আছে ডিসকানেক্টেড, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে, এই যে আমি ক্লিক করলাম, দেখেন আমার আইপি কিন্তু ডিসকানেক্ট হয়ে গেল, ঠিক আছে। যেখানে এখন কানেক্ট লেখা চলে আসছে, এখন আমরা এখানে চলে আসবো। এই ডিসকানেক্ট করার সাথে সাথে দেখেন অ্যাপটা এখন দ্রুত ইনস্টল হবে, আর যদি ডিসকানেক্ট না করেন সেক্ষেত্রে অ্যাপ ইনস্টল হইতে অনেক সময় লাগবে, একটা লং প্রসেস টাইম লাগবে, অতএব আপনারা ওইভাবে করবেন না। এখানে আপনারা এখন আবার চলে আসবেন এই যে টার্ন টু ট্যাপে, এখানে আবার আইপিটা কানেক্ট করে নেবেন, কানেক্টে ক্লিক করলে, কানেক্টে ক্লিক করলাম। এখন আইপি কিন্তু কানেক্ট হয়ে গেল আবারও,
এখন এখান থেকে ডাইরেক্ট প্লে স্টোরে চলে আসবে, এখানে ওপেনে ক্লিক করতে হবে, এই যে ওপেন। ওপেনে ক্লিক করার পর এখানে আপনারা ডাইরেক্ট উপরের দিকে লেখা আছে সাইন আপ, এই সাইন আপে ক্লিক করবেন। দেন এখানে আবার সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করবেন, অথবা মোর সাইন আপে ক্লিক করে সাইন আপ উইথ গুগলে ক্লিক করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। এখন নিচে লেখা আছে কি অ্যালাউ, ঠিক আছে, এখানে অ্যালাউ করে দিতে হবে। এখন যে মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই মেইলটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এই মেইলটা সিলেক্ট করে দিলাম। এখানে একটা আপনাদের জিনিস দেখাই, একটা জিনিস নোট করবেন এই জায়গায় সবাই যারা ভিডিওটা আর কি ফুল ভিডিওটা দেখতেছেন না টেনে। এখানে একটা জিনিস আপনাদের বলি, টেক্সটনাউ কিন্তু অনেকজনে ক্রিয়েট করে, অনেক বেশি লোকে ক্রিয়েট করে। অ্যাকাউন্টগুলো টিকে বা কয়জনের, খুব কম লোকেরই কিন্তু টিকে। এখানে যারা কাজবাজ করেন সবসময় তারা একটা জিনিস অবশ্যই নোটিশ করতে পেরেছেন, এখানে যখনই আপনারা মেল সিলেক্ট করার পরে একটা লেখা চলে আসে অনলি ইউজ দিস ফর ওয়াইফাই, ঠিক আছে, এই লেখাটা চলে আসে। ওই লেখাতে ক্লিক করার পরে তারপরে এখানে আমার যে অপশানটা আসছে ডোন্ট ইউজ ইউজ মাই লোকেশন, আর এটাকে ডোন্ট ইউজ লোকেশন, এই লেখাটা চলে আসছে, ঠিক আছে। মানে এটা আমার অটো এক ধাপ এগিয়ে গেছে। অনলি ইউজ ফর ওয়াইফাই এই লেখাটা কিন্তু আমার এখানে আসে নাই। কেন আসে নাই? এটা একটু সেটিংয়ের ব্যাপার আছে, যার কারণে এটা এরকম, ঠিক আছে। আর এইভাবে অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্টে বেশি, মানে ওইটার থেকে এই অ্যাকাউন্টটা বেশি থাকবে, ঠিক আছে। এখন এটা আমি বলি আপনাদের, যখন আপনারা ফোন ফ্যাক্টরি রিসেট দিবেন, ঠিক আছে, ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে যখন আপনারা ওই যে কান্ট্রি সিলেক্ট করবেন, অবশ্যই এখানে আপনারা ইউকে সিলেক্ট করবেন, যেটা ইউনাইটেড কিংডম, সেটা যদি সিলেক্ট করেন তাহলে আপনারা যে অনলি ইউজ ফর ওয়াইফাই ওই লেখাটা আসবে না, ডাইরেক্ট এই জায়গায় নিয়ে আসবে। আর এই অ্যাকাউন্টগুলো আপনার 100টার মধ্যে 90টাই ঠিক থাকবে, ঠিক আছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিও দেখে যদি একটু হলেও উপকৃত হন বা একটু হলেও শিখেন, সেক্ষেত্রে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা টেক্সটনাউ, টলকটান, টেলোস, টেক্স ফ্রি, গুগল ভয়েস ইত্যাদি অ্যাকাউন্ট যারা বাইসেল করতে চান, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে জয়েন হয়ে এগুলো বাইসেল করতে পারবেন। এখন আপনারা এখান থেকে কী করবেন, ডাইরেক্ট বের হয়ে যাবেন, ঠিক আছে, এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে এখানে ডাইরেক্ট ক্রমে চলে আসবেন। এই যে ক্রমে আসার পরে আপনারা এখানে ডাইরেক্ট এই যে কন্টিনিউ অ্যাজ, ঠিক আছে, দেওয়ার পরে জিমেইল আছে এই জায়গায় ক্লিক করবেন, এখানে আই এম ইন দিবেন, দেওয়ার পরে এখানে মোরে ক্লিক করে গোতে দিবেন, দেওয়ার পরে এখানে লিখবেন টেক্সটনাউ, TXTNOW, ঠিক আছে, টেক্সটনাউ লেখার পরে গোতে ক্লিক করবেন, যার ফোনে যেটা আসে আর কি। এখানে টেক্সটনাউয়ের যে ওয়েবসাইট আছে এখানে ক্লিক না করে ডাইরেক্ট আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনারা এক পেজ একবারে এগিয়ে যাবেন। এই লগ ইনে ক্লিক করলাম, এখানে আপনারা সবসময় লগ ইনে ক্লিক করার চেষ্টা করবেন। এখানে আবার এই যে মেইলটা সিলেক্ট করে দেবেন, এখানে আবারও মেইলটা সিলেক্ট করে দেবেন, এই যে আর এখানে একটু ওয়েট করতে হবে। এখন এখানে এরকম লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে টেক্সটনাউয়ের ভিতরে ঢুকবে। এখন এখান থেকে আপনারা যে উপরে দেখেন লেখা আছে এই টু ডট, এখান থেকে টু ডটে ক্লিক করবেন,
করার পরে এখানে সেটিংসে ক্লিক করবেন, ঠিক আছে। এখন এখানে আপনারা আসবেন, এখানে আসার পরে আপনারা এই যে উপরের দিকে দেখেন লেখা আছে, এখানে 3 ডট আছে উপরের দিকে কোন কর্নারে, এখানে 3 ডটে ক্লিক করবেন। করার পরে এখানে নিচে আসবেন, এই যে ডেস্কটপ সাইট যেটা আছে এটা অন করে দিবেন, ঠিক আছে। এটা অন করার পরে এটা একটু জুম করে দেখাই, এই বাম দিকে লেখা আছে ব্যাক টু মেসেজিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্রোমের কাজ শুধু একটাই, মূলত এখান থেকে নাম্বারটা নিতে হবে, তাছাড়া এখানে আর কোনো কাজ নাই, ঠিক আছে। এখানে একটা এরিয়া কোড দিয়ে এই অ্যারো এখানে ক্লিক করবেন। এখানে আই অ্যাগ্রি আসলে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন, না আসলে দরকার নাই, ঠিক আছে। দেন এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখন এখানে ক্যাপচাটা চলে আসতেছে, একটা ক্যাপচা, এই ক্যাপচাটা এখন এখানে চেপে ধরে কয়েক সেকেন্ড চেপে ধরে ফিল আপ করতে হবে। ক্যাপচা ফিল আপ করে ক্যাপচাটা যদি নেই তাহলে এখানে আপাতত কাজ শেষ। এখানে লোডিং নিচ্ছে, লোডিং নিলে কিন্তু নাম্বার নেওয়া শেষ, ঠিক আছে। লোডিং নেওয়া শেষ মানে এখানে নাম্বার নেওয়া শেষ, এই যে নাম্বার চলে এসেছে, এই যে আমাদের নাম্বার নেওয়া শেষ। এখান থেকে আপনারা ইয়েতে ক্লিক করবেন, এই যে ডেস্কটপ সাইট যেটা আছে এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে ক্লিক করবেন, করার পরে এটা বেসিক মোড হয়ে যাবে, বেসিক মোড যেটাকে বলে। দেন এখানে আবার এই যে 2 ডট আছে, এখানে 2 ডটে ক্লিক করবেন। এখানে সেটিংসে আবার ক্লিক করবেন। এখন এখানে আপনাদের এই দেখেন ব্যাক টু মেসেজিং, এই জায়গায় আমাদের ক্লিক করতে হবে। এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে ডাইরেক্ট কিন্তু ইয়েতে নিয়ে যাবে, নিয়ে যাবে জানেন, অ্যাপে নিয়ে যাবে। এই যে ক্লিক করলাম, এখন অ্যাপে নিয়ে আসবে, দেখছেন 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে সেটিংসে ক্লিক করবেন, এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে এখানে প্রোফাইলটা যেটা আছে এটা 100% করে দিতে হবে। এবার এটা আপাতত 14% আছে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এটা দিলাম, এখানে ওকে দিলাম, দেন এস ক্লিক করলাম, এখানে এটা দিলাম। এখানে যে কোনো 3টে দিবেন, দেওয়ার পরে এখানে জেন্ডার মেল ফিমেল যে কোনো একটা দেবেন। এখানে আপনারা এই যে নেটিভ আমেরিকান অল টাইম দিবেন, এখানে হাউস হোল্ড ইনকাম যে কোনো একটা দিবেন। দেন কাজ শেষ, জিপ কোড যে কোনো 5 সংখ্যা একটা লিখে দেবেন, দেওয়ার পরে ওকে দিবেন। দেখেন প্রোফাইল এখন আমাদের 100% হয়ে যাবে। এখানে 78% দেখায়, তার মানে কোনো একটা এখানে মিস্টেক দেখায়। দেখি ব্যাগ যাই, ব্যাগ আসার পরে দেখি কী খালি আছে। এই যে এটা আমাদের নেয় নাই, এটা এখন দিয়ে দিলাম। দেন এটা দিয়ে দিলাম, এই যে প্রোফাইল 100% ডান, ঠিক আছে। এটা কিন্তু আমাদের একেবারে কমপ্লিট। ভিডিওটা দেখে যদি কারো একটু হলেও উপকার হয় সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি যে আইপি দিয়ে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করলাম অ্যাকাউন্টটা, ওই আইপি লিঙ্ক, ঠিক আছে, আইপি লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে। ওটা হচ্ছে মূলত বড আইপি। টেলিগ্রাম যদি আপনাদের খোলা থাকে তাহলে ওই আইপিটা আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট করে আইপি নেবেন, কোনো সমস্যা নেই। সর্বনিম্ন 30 টাকাতে আইপি কিনতে পারবেন। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই।